সুপ্রভাত বন্ধুরা। এই বেল ফুলের গাছটা আজ দ্বিতীয়বার ফুল দিল। এদিকে গাছের কাছ থেকে এসে দেখি মেয়ের বাবা ব্রেকফাস্ট বানাতে শুরু করেছেন। সকালবেলা এসব দেখে প্রাণটা একেবারে জুড়িয়ে যায়, তাই কিনা বলুন? রোজ সেই হেসেল ঠেলতে হয় আমাদের মেয়েদেরই। সপ্তাহে একদিন সকালটা এমন হলে ব্যাপারটা বেশ দারুণ জমে যায় বলুন। কি 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 খাচ্ছিস? এটা আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে মেয়ের বাবা চলে গিয়েছিল বাজারে। আর দেখুন এইদিকে বাজার চলে এসেছে। আর এই দেখুন একটা পোকা ঝিঙে, দেখতে পেলেন? আমাদের জীবনেও এমন অনেক মানুষ থাকে বা ঘটনা থাকে যা এই পোকার মতোই, একটু জায়গায় ধরলে শুরুতেই তা ফেলে না দিলে পুরো জিনিসটাই নষ্ট করে দেবে। তাই ওই অংশটা আমাদের অবিলম্বে বাদ দিতে হবে, না হলে ব্যাস শেষ। তাই আমি আমার জীবনে কখনো পোকাদের এন্ট্রি করতে দিই না। আর যদি সেই বেহুলার বাসরের মতো এত প্রোটেকশন থাকা সত্ত্বেও এন্ট্রি নিয়ে নেয়, তবে 1 লিটার জলে ডেটল গুলে ছড়িয়ে দিই। জাস্ট আ পার্ট অফ জোক। তো পোকা এন্ট্রি নিলে আমি তো এইভাবেই মেরে ফেলি। আপনারা কি করেন জানাতে পারেন আমায় কমেন্টে। আমি তো মাখিনি। সকালবেলা গোলা রুটি খেয়ে বেলায় খুব খিদে পেয়ে গেল, তাই ঝটপট একটু মুড়ি মাখিয়ে নিলাম। তুমি খাবে? দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে প্রায় 2:30 বেজে গেছিল। আর সেটা শেষ করেই চলে গেলাম আমার ছোট্ট বাগানে। আর এটি হচ্ছে আমার বাগানের আমার প্রাণপ্রিয় গাছ। দেখুন কি সুন্দর হলুদ হলুদ ছোট ছোট ফুল ফুটেছে। এই উচ্ছে গাছটি আমার বড় প্রিয়, তাই তাদের জন্য একটা মাচা তৈরি করে দিলাম, তাতে তাদের উঠতে সুবিধা হবে। এই একটি গাছ জানেন আমার এত ভালো লাগে, এতটুকু যত্নের প্রয়োজন নেই, নিজে থেকে হয়, আবার প্রচুর পরিমাণে উৎসাহ দেয়। তাই ভাবলাম যে আমার জন্য এত করে, তার জন্য এই পুজোতে আমিও একটু কিছু করে দিই। তাই এই ব্যবস্থা আর কি। উচ্ছে গাছের যত্ন নিতে নিতে সন্ধ্যা হয়ে গেল। আর দেখুন অবস্থা, সন্ধ্যাবেলা বাবার সাথে খেলা শুরু। বাবা যা করবে ওকেও তাই করতে হবে। ঘরে চলে যাও। এই বাবা, এই কি গো কি গো কি গো, কোথায় যাচ্ছে গো? ঈদের এই কাণ্ড কারখানার শেষে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু আঁকা নিয়ে বসলাম। আর এই এক মাছি, আমার জীবনে এর এন্ট্রি নেওয়া চাই। সর্বত্র যতই একে ইগনোর করব, এ ঠিক চলে আসবে আমার জিনিসের উপর বসতে। যদিও এখনো আঁকাটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে পুরোপুরি দেখাবো। আচ্ছা, আজ তাহলে আপনাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।